অত্যন্ত ক্ষোভ, দুঃখ, লজ্জা নিয়ে আজকে আমরা এখানে বাংলাদেশ মহিলা পরিষদ দাঁড়িয়েছি। এই দাঁড়ানোর পিছনে কারণটি হচ্ছে খাগড়াছড়ির যে মেয়েটি নির্যাতনের শিকার হয়েছে তার প্রেক্ষিতে সারা খাগড়াছড়ি একাত্ম হয়ে তার বিরুদ্ধে, যারা নির্যাতনকারীর বিরুদ্ধে দাঁড়িয়েছে তারা কিন্তু এখানে নৃশংসভাবে হত্যার শিকার হয়েছে। আমরা মনে করি বাংলাদেশে এই পর্যন্ত আমি পত্রিকা মাত্র যতদূর জানতে পেরেছি এবছরই 19টি খাগড়াছড়িতে এই ঘটনা ঘটেছে, কিন্তু আজ পর্যন্ত কোনো বিচার হয়নি। বিচারের সাথে বিবৃতি কাঁদছে, বিচারের ব্যবস্থা আছে, আইন আছে, কিন্তু আইন বাস্তবায়নের জায়গায় ত্রুটি রয়ে গেছে, যার কারণে এই ধরনের ঘটনা দিনের পর দিন ঘটে যাচ্ছে। আমরা প্রতিবাদ করছি, প্রতিরোধ করছি, নির্যাতনের পাশে দিয়ে দাঁড়াচ্ছি, কিন্তু আমরা তাই আমাদের পাশে আনতে পারছি না। আমরা মনে করি এই ধরনের ঘটনা সমগ্র জাতির বিবেককে বলতে চাই যে আপনারা এগিয়ে আসুন, এই নারী নিরাপত্তা দিন, নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসুন। সবাইকে এই ধরনের কাজের সাথে জড়িত হতে বলতে চাই। বিচারটিকে নিশ্চিত করুন, খালি আইন পাল্টালেই হবে না, আইনটা বাস্তবায়ন করতে হবে। পত্রপত্রে আসে এবং আলোচিত ঘটনা সেগুলো নিয়ে আমরা পথে নামি, সেগুলো নিয়ে আমরা প্রতিবাদ করি, কিন্তু এই প্রতিবাদের ভাষা আসলে আমরা এটার সমাধান কিভাবে আমরা জানি না। আজকে আপনারা যারা এখানে, আমরা যারা উপস্থিত আছি, আমরা আপনাদেরকে বলতে চাই এই দেশ আমাদের, আমরা এদেশের নাগরিক, এদেশে স্বাধীনভাবে বসবাস করার অধিকার আমাদের আছে, কারণ মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা দেশটাকে পেয়েছি, সেখানে আমাদের অবদান ছিল। আমরা শান্তিপূর্ণভাবে বাস করতে চাই, আমরা নিরাপত্তা চাই। খাগড়াছড়িতে যে ঘটনা ঘটেছে সেখানে দ্বিতীয়বারের ঘটনা ঘটেছে, যেটা আর্মিরা যেখানে নিরাপত্তা দেওয়ার কথা বলেছে সেখানে নিরাপত্তা না দিয়ে সেখানে আরো জঘন্যতম ঘটনা ঘটেছে। একটা ঘটনাকে কেন্দ্র করে সেখানে পরিবেশ উত্তাল হয়ে উঠেছে। আমরা এই চিত্র দেখতে চাই না। আমরা অচিরে আমরা বলতে চাই এই মানববন্ধনের মধ্য দিয়ে যারা এই ঘটনার সাথে জড়িত আছে যত দ্রুত সম্ভব তাদেরকে আইনের আওতায় আনুন, তাদেরকে শাস্তি দেন। আমি বাংলাদেশ নারী প্রগতি সংঘের পক্ষ থেকে মহিলা পরিষদের সাথে এই প্রতিবাদের একাত্মতা ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।